আসসালামু আলাইকুম। সবার প্রতি রইল মাহে রমজানের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা অনেক ভালো আছি। তো বরাবরের মতো আবার ওই নতুন একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা রাখছি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটি দিয়ে রাখবেন। এতে করে আপনি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন আপনি, এবং যখনই মন চাইবে তা দেখে নিতে পারবেন। এবারে রোজাগুলা খুব সুন্দরই কেটেছে। রোজার শুরুতে ছিল খুবই সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা সময়, কিন্তু বিশ্ব যার পর থেকে একটু একটু গরম পড়েছে। আর তাছাড়া কারেন্টে খুবই ডিস্টার্ব করে। যাই হোক, অনেকটাই গরম। তো এই গরমে প্রাণ জোড়ানো জন্য এই ঠান্ডা ঠান্ডায় কিছু তো লাগেই। যাই হোক, তো আজকের তরমুজটাও খুব ভালো ছিল। এর আগের তরমুজটা ততটা পাকা ছিল না। যাই হোক, আগের ব্লগটা যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পেরেছেন। আর এবারে তরমুজও একদমই নাগালের মধ্যে। যাই হোক, সবার সাধ্য মতো কিনে খেতে পারে। তো এখানে আমি ইসবগুল এবং তোকমার শরবত বানিয়ে নিয়েছি। তাতে আবার একটু আইস দিয়ে দিলাম একটু একটু করে। বেশি ঠান্ডাও খেতে আসলে খাই না ইচ্ছা করে, বেশি ঠান্ডা খেলেও সমস্যা হয়। যাই হোক, এই তো আমরা ইফতারের আয়োজন নিয়ে বসে পড়লাম এদিকে সবাই। প্রথমের অংশটা ছিল আমার ফল গোছানোটা ছিল আমার 22 তারিখের, আর আজকের ইফতারের আয়োজনটা ছিল কিন্তু 23 তারিখের। ফল গোছানোটা ওই দিন আনা হয়েছিল, আসলে ভিডিওটা আপলোড দেওয়া হয়নি। যাই হোক, তো এটা ছিল 23 তারিখের রমাদানের ভিডিও, ইফতারি আয়োজন। তো আমার ছোটো ভাই আসছে ঢাকা থেকে, তো ভাইয়ের জন্য সামান্য একটু আয়োজন করছে। আমরা আসলে বেশি একটা ভাজা পোড়া খুবই কম করি, প্রতিদিন হয়তো বা করা হয় না, মাঝে মধ্যে করি। তো এবারে রমজানে দেখা যায় যে এক এক দিন এক এক রকম ইফতার আমরা করেছি। ভাজা পোড়ার মধ্যে দু একটা আইটেম আমাদের সবসময় থাকে, যেমন পেঁয়াজুটা ভাত দিয়ে খেতেও আমাদের কাছে ভালো লাগে, বা খিচুড়ি করলেও মাঝখানে পেঁয়াজুটা একটু আমরা রাখি সাথে, এটা খেতে ভালো লাগে। তাছাড়া সানাটা পরে খেতে একটু ভালো লাগে। যেহেতু ইফতারের পরে আমরা তেমন কিছু বাড়ি খাবার আর খাই না, তো হালকা পাতলা কিছু খাওয়ার জন্য দেখা যায় যে মুড়ি সানা একসাথে মিশিয়ে খেয়ে নিই। তাছাড়া কিছু ফল ফ্রুট থাকলেও খেয়ে নিই। আর ফল ফ্রুট যেহেতু এতটা দাম, দেখা যায় যে সবসময় বেশি একটা ফলও খাওয়া হয় না। যাই হোক, সাধ্যমতো যতটুকু পারি চেষ্টা করি খাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো তোমাদের কাছে? তোমরা অনেকে ভিডিওটা দেখো, লাইক দাও না। প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিও, আর শেয়ার করে দিও ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে। তোমাদের যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সবার মাঝে শেয়ার করে দিও। তো এই তো বন্ধুরা, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। তো কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।